নির্বাচনে জিতলে পরে সাধারণ মানুষের জন্য কি করবে বিজেপি, সেই নিয়ে 5টি বড়সড় ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে নির্বাচনে জিতলে পরে প্রথমেই এই 5টি কাজ করা হবে। তো কোন 5টি কাজ করবেন প্রধানমন্ত্রী মোদী এক এক করে জানিয়ে দেব, এবং এতে কোনটিতে আপনাদের ভালো হবে এবং কোনটিতে আপনাদের খারাপ হবে এ নিয়ে কিন্তু বিস্তারিত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুন বছরের সকাল হতেই 24-এর ভোটের ইশতেহার প্রকাশ করেছে বিজেপি, আপনারা সবাই জানেন। নামে তার দলের সংকল্পপত্র হলেও ইশতেহারের প্রচ্ছেদে বড় বড় করে লেখা রয়েছে মোদি কি গ্যারান্টি। তো প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে 4টি মূল স্তম্ভের উপরে এই সংকল্পপত্র তথা তার গ্যারান্টি দাঁড়িয়ে রয়েছে তা হলো জ্ঞান, গরিব, যুবশক্তি, অন্নদাতা এবং নারী শক্তি। অর্থাৎ গরিব, যুবশক্তি, অন্নদাতা এবং নারী শক্তি, এই 4টি মূল স্তম্ভের উপরে তার সংকল্পপত্র তথা গ্যারান্টি সম্পূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে। ইশতেহার প্রকাশ করতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন যে সংকল্পপত্রে গরিব কল্যাণের বহু যোজনার কথা বলা রয়েছে। স্পষ্টভাবে বলা হয়েছে যে ফের যদি আরও একবার ক্ষমতায় আসে কেন্দ্রের মোদী সরকার, সেক্ষেত্রে যে বিনামূল্যে রেশন ব্যবস্থা এখন চলছে সেই বিনামূল্যে রেশন ব্যবস্থা আরও 5 বছর চালু থাকবে। সেই খাবার হবে পুষ্টিতে ভরা, যাতে শুধুমাত্র পেট নয়, খেলে আপনার মনও ভরে। প্রধানমন্ত্রী বলেছেন যে এখন বয়স্কদের সবথেকে বড় উদ্বেগ হচ্ছে চিকিৎসার খরচ কোথা থেকে আসবে। বিশেষ করে 60 বছর বয়স যদি পার হয়ে যায় কিংবা 70 বছর বয়স, সেক্ষেত্রে যেহেতু সেই সময়তে রোগ ব্যাধির হার বাড়ে, তো সেই সময়তে চিকিৎসার খরচ কোথা থেকে আসবে এই চিন্তাই সবথেকে বেশি ঘোরাঘুরি করে। এই চিন্তা মধ্যবিত্তদের মধ্যে সব থেকে বেশি। তাই সংকল্পপত্রে বলা হয়েছে যে 70 বছর বয়সের বেশি আয়ুর সমস্ত মানুষকে আয়ুষ্মান যোজনার আওতাতে আনা হবে, এবং আয়ুষ্মান যোজনার আওতাতে আসলে পরে সেই সমস্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন এই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে। মোদী জানিয়েছেন যে সূর্যঘর প্রকল্প নিয়ে ইতিমধ্যে সাড়া পড়ে গেছে। এই যোজনা আরও প্রসারিত করা হবে। ঘরে ঘরে বিদ্যুৎ তৈরি হলে মাসুল আর লাগবে না, অর্থাৎ আপনি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে রোজগারও করতে পারবেন। একে তো আপনার যে ইলেকট্রিক খরচা রয়েছে সেই ইলেকট্রিক খরচা আপনার আর লাগবে না, অর্থাৎ আপনি বিনামূল্যে বিদ্যুৎ পেয়ে যাবেন। একবার সোলার প্যানেল বসিয়ে নিলে পরে আপনার বিদ্যুৎ পুরোপুরিভাবে বিনামূল্যে হয়ে যাবে। এবং এরপরে যদি আপনাদের বাড়িতে বিদ্যুৎ যদি পরিমাণের থেকে বেশি উৎপন্ন হয়ে যায়, সেটাকে আপনি বেচতে পারবেন এবং বেচে আপনি ইনকামও করতে পারবেন, অর্থাৎ বিদ্যুৎ ফ্রিতে হবে এবং উপরন্তু আপনি ইনকামও করতে পারবেন। সেই সঙ্গে আপনার যে ইলেকট্রিক ভেহিকেল রয়েছে সেই ভেহিকেলও আপনি বিনামূল্যে চার্জিংও করতে পারেন। মুদ্রা যোজনার মাধ্যমে বলা হয়েছে যে গত 10 বছরের নতুন উদ্যোগপতি তৈরি করা হয়েছে। কর্মসংস্থানের সুযোগও তৈরি করা গেছে এই মুদ্রা যোজনার মাধ্যমে। এতদিন মুদ্রা যোজনায় সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত ধার নেওয়া যেত, অর্থাৎ ব্যাংক আপনাকে ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিত। এবার থেকে এই মুদ্রা যোজনায় সেই 10 লক্ষ টাকা বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, মুদ্রা প্রকল্প হচ্ছে এমন একটা প্রকল্প যেক্ষেত্রে লোন নিলে পরে আপনাকে কোনো গ্যারান্টি দিতে হয় না। অর্থাৎ আপনি যদি হাউস বিল্ডিং লোন নেন কিংবা আপনি যদি পার্সোনাল লোন নেন, এবার আপনি যে ধরনের লোন নেন, তো আপনাকে তো কিছু একটা মর্টগেজ রাখতে হয়। তো সেক্ষেত্রে মুদ্রা প্রকল্পে কিন্তু উইদাউট মর্টগেজ লোন দেওয়া হয়। এরপরে সবথেকে বড় যে ঘোষণাটি করেছেন প্রধানমন্ত্রী মোদী, সেটা হচ্ছে বন্দে ভারত ট্রেনের বিস্তার হবে। বন্দে ভারতের 3টি মডেল তৈরি হবে: বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত চেয়ার কার এবং বন্দে ভারত মেট্রো। অর্থাৎ বন্দে ভারতের স্লিপারও তৈরি হবে, বন্দে ভারত চেয়ার কার তো রয়েছে, এবং বন্দে ভারত মেট্রো তৈরি হবে। আহমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেন প্রকল্পের কাজ ইতিমধ্যে চলছে। আগামী দিনে উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে একটি করে বুলেট ট্রেন প্রকল্প চালু করা হবে। সেক্ষেত্রে আপনি যে আপনার গন্তব্যস্থলে পৌঁছবেন বা আপনার যে যাত্রা রয়েছে তার সময়কাল অনেকটাই কমে যাবে। অর্থাৎ আপনি যদি শিলিগুড়ি থেকে কলকাতা যেতে চান, সেক্ষেত্রে আপনাদের 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনাদের পুরো যাত্রা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনি দিনে গিয়ে কাজ করে আপনি আবার ফেরত আসতে পারবেন। অর্থাৎ বন্দে ভারত যদি একবার চালু হয়ে যায় সম্পূর্ণভাবে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের প্রচুর লাভ হবে। তো বন্ধুরা, এই যে ঘোষণাগুলো করা হয়েছে এগুলোর মধ্যে কোনটি আপনাদের সবথেকে ভালো মনে হয়েছে, অর্থাৎ কোনটি আপনাদের ভালো হলো এবং কোনটিতে আপনাদের কোনো লাভ কিছু হলো না, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।